শেষনাগ প্রাপ্ত, শেষনাগ প্রাপ্ত, শেষনাগ প্রাপ্ত। সর্দার, সর্দার, তোমার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বল, কিসের বিচার? ছোট সর্দারের ছেলে জামরু আমার ইজ্জত নষ্ট করার জন্য গায়ে হাত দিয়েছিল। আমি অনেক কষ্ট পালিয়ে এসেছি, তোমার কাছে বিচার চাই, বিচার চাই সর্দার। তুষা, সর্দার, জামরুকে ডাক, ডাক জামরুকে। সর্দার, জামরুকে নিয়ে এসেছি। জামরু, তুই ওর গায়ে হাত দিয়েছিস? বল। তোর নীরবতাই প্রমাণ করছে এ কথা সত্যি। সর্দার, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমার এখানকার নিয়ম, বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ের গায়ে হাত দেয় তার শাস্তি নিঘেট চড়ানো। এবার তুই মৃত্যুর জন্য তৈরি হ। সর্দার, বাবা, সর্দার, আমার ছেলেকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি এখানকার ছোট সর্দার হয়ে বড় সর্দারকে অনুরোধ করছি। না, কবিলার নিয়ম রক্ষা করার জন্য আমি কারো অনুরোধ রক্ষা করতে পারবো না। এই, বেঁধে ফেল ওকে। সর্দার, যাও, এ যা। বাবা, আমাকে বাঁচাও। বাবা, সর্দার, 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 ক্ষমা করে দাও সর্দার। বাবা, জামরু, সর্দার। 1500 मशूरा सब सभी खरोसा। সর্দার, তুই আমার ছেলেকে এই অপরাধের জন্য মেরেছিস, কিন্তু একদিন তোর ছেলেও যেন এই অপরাধ করে, আর সেদিন আমি দেখব তার কি বিচার হয়। জগলু, তুই সর্দারের মুখের উপরে কথা বলছিস, তাই আমি তোকে কবিলা থেকে বহিষ্কার করলাম। চল যা কবিলা থেকে। শোনো, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আজ অমাবস্যার রাত, আর তোমরা জানো প্রতি অমাবস্যার রাতে
একটি করে যুবতী মেয়ে গায়েব হয়ে যায় এবং পরদিন তাকে মৃত রক্ত শূন্য অবস্থায় পাওয়া যায়। তাই এই অমাবস্যার রাতে কেউ ঘর থেকে বের হবে না। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দেবে। আর শোনো, কেউ যদি ডাকে বা দরজায় শব্দ করে তাহলে কেউ দরজা জানলা খুলবে না। যাও। তুমি আমার মেয়েকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আল্লাহ আল্লাহ কর না। কথা বলিস না। যুবতী মেয়ের রক্ত আমি পান করেছি, আর 301টা যুবতী মেয়ের রক্ত পান করলে আমি হচ্ছি অমর। দুনিয়ার কোন সাপুরে তাদের মন্ত্র শক্তিতে আমাকে বসে আনতে পারবে না। প্রতি অমাবস্যা রাতে একটি অথবা দুটি মেয়ে মানুষের রক্ত আমাকে পান করতেই হবে, আমাকে চির অমর হতেই হবে। কে রক্ত চোষা যে আমার নামাবিতে প্রতি অমাবস্যার রাতে একটি করে যুবতী মেয়ে তুলে নিয়ে গিয়ে তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে নিচ্ছে? বলুন হাকিম সাহেব, আপনি পরীক্ষা করে কি পেয়েছেন? নবাব বাহাদুর, আমি পরীক্ষা করে দেখেছি এ কাজ কোনো মানুষের নয়, কোনো বিষাক্ত প্রাণী এর সমস্ত রক্ত চুষে নিয়েছে। শোনো, যাও এক্ষুনি তান্ত্রিক সাবরে সর্দার সামরিকে খবর দাও।
নবাব বাহাদুর, শীষ নাগ ওর শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছে। শীষ নাগ? জি নবাব বাহাদুর, শীষ নাগই প্রতি অমাবস্যার রাতে একটি করে যুবতী মেয়েকে তুলে নিয়ে যায়। পরে রক্তশূন্য মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। শীষ নাগের আয়ু 1000 বছর। 1000 বছর পেরিয়ে গেলে ও মরে যায়। তাই সে চির অমর হবার জন্য প্রতি অমাবস্যার রাতে একটি করে যুবতী মেয়ের রক্ত চুষে নিচ্ছে। এভাবে আর 301টা মেয়ের রক্ত পান করতে পারে, ও চির অমর হয়ে যাবে, ওর আর মৃত্যু হবে না। শীষ নাগ চির অমর হবার জন্য মানুষের এত বড় সর্বনাশ করবে, আর আমরা তা নীরবে সহ্য করব? আপনি কোনো চিন্তা করবেন না নবাব বাহাদুর। শীষ নাগকে আমি সামরি ধরবই। ওর সমস্ত সাধনা আমি ভেঙে গুড়িয়ে দেবো। শেষ নাগকে ধরতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দেব। যাও রামু। শোনো, ওর লাশ ওর বাড়িতে পাঠিয়ে দাও। শীষ নাগ তুই আমার পিছুটা ছেড়ে দে। শেষ নাগ তুই আমার কাছে ধরা দে। দুনিয়ার কোন সাপুরে আমাকে ধরতে পারবে না, কারণ যে আমাকে স্পর্শ করবে সেই মারা যাবে। রামু যা, ওকে ধর। সর্দার ভয় করিস না, আমার মন্ত্র ভেদ করে সে কিছুই করতে পারবে না। শীষ নাগ अंधुषा मृष्टुरा सवा सभी खरोसा जा। আমাকে স্পর্শ কর। যদি মরতে চাস তাহলে আয়, আমাকে স্পর্শ কর। আমি তোকে স্পর্শ না করেই ধরবো। আজ তুই আমার হাত থেকে কিছুতেই বাড়াতে পারবি না, কিছুতেই না। যদি পারিস তাহলে চেষ্টা করে দেখ। শীষনাগ? জি হুজুর, শীষনাগ এই মহলেই কোথাও লুকিয়েছে। তাহলে নিশ্চয়ই সে আমার মহলের সবাইকে মারতে এসেছে, কারণ আমি শীষনাগকে ধরার জন্য হুকুম দিয়েছিলাম। না না, এ হতে পারে না, আমি আমার হুকুম ফিরিয়ে নিচ্ছি। শীষনাগ, 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 কোনো ক্ষতি করবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। শীষনাগ, তুমি চলে যাও, তুমি চলে যাও। শীষনাগ, শীষনাগ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমরা করবো না। হুজুর, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি মন্ত্র পড়ে যাচ্ছি, শীষনাগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। না, কোনো মন্ত্রের প্রয়োজন নেই, তুমি চলে যাও। আর তুমি যদি ওর পিছু না ছাড়ো
তাহলে হয়তো শিষ্টাক তোমাকে আমাকে কাউকে রেহাই দেবে না। তাই তোমাকে আমি হুকুম করছি, তুমি আমার এলাকায় আসতে পারবে না। আমার এই আদেশ যদি অমান্য করো তাহলে তোমাকে আমি গুলি করে মারবো। কথাটা মনে রেখো। যাও। কিন্তু হুজুর, কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি চলে যাও। আজ থেকে আমার হুকুম, আমার এলাকায় কোনো সাপুরে আসবে না, কোনো বিল বাজবে না। আমি চাই না শিষ্টাক আমাদের কোনো ক্ষতি করুক। যাও। এসব আপনি কি বলছেন ভাইজান? শিশনাগ যুবতী মেয়েদের এত বড় ক্ষতি করছে? হ্যাঁ, তুমি একটু সাবধানে থেকো। তুমি আমার মৃত ভাইয়ের স্ত্রী, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে বেঁচে আছো। তোমার যদি কিছু হয় তাহলে তোমার সন্তানদের কি হবে? তাছাড়া আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে আমার মেয়েকেও তুমি মায়ের আদর দিয়ে লালন পালন করছো, তাই তোমার বেঁচে থাকা ভীষণ প্রয়োজন। আচ্ছা চলি। বাবা, কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। তুমি তোমার চাচির সঙ্গে থাকো মা, তোমার চাচি তোমার সব। চলো মা। আমার পানু, শামু, ঝিনু ওরা কোথায়? একটু আগে দিন নিয়ে সাপ ধরতে গেছে। সব ধরতে গেছে? হ্যাঁ সর্দার। সর্বনাশ! নবাব হুকুম করেছেন, কেউ তার এলাকায় বিন বাজালে তাকে প্রাণে মেরে ফেলবেন। না, শামু! তোর বংশের সবাইকে আমি সব বানিয়ে ফেলবো, সব বানিয়ে ফেলবো। ভাইজান, ভাইজান, সর্বনাশ হয়ে গেছে ভাইজান। কি হয়েছে? আপনার কন্যা শাহরিনকে কে যেন রাতে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি ভাইজান, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হে আল্লাহ! বাবা, মেয়েটা কে? তোমাদের বোন। আমাদের বোন? কতদিন তো? তোমাদের মা মরে যাওয়ার পর হারিয়ে গিয়েছিল। যাও, ওকে নিয়ে যাও। চলো। ওকে আমি আমার সাধনা দিয়ে সরব, তারপর সেই সাপের ছোবলে ওই নবাব বংশের সবাই সাপ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে ওই নবাব কন্যার দেহে 301টা বিষাক্ত সাপের বিষ প্রবেশ করাতে হবে, আর সেই এক একটা সাপের বয়স হতে হবে 1000 বছর। আমি কাল থেকেই সাপ সংগ্রহ শুরু করব।
মুক্ত নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি। প্রতি অমাবস্যা রাতের আগে একটি করে বিষাক্ত সাপের ছবুল ওকে খাওয়াতে হবে। বিষ মুক্ত নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি, নিপাতি সুপাতি। নবাব, তুই সাপকে ঘৃণা করতি, এবার তোর মেয়েকে আমি সাপ বানিয়ে ফেলবো। অপেক্ষা কর, অপেক্ষা কর। তোর মেয়ে হবে এক বিষাক্ত নাগিন। আজ থেকে ওর নাম হবে নাগিন, নাগিন, নাগিন। কে রে ঈশা, কিছু বলবি? কি হলো বল। তাহলে তুই হাসতে থাক। ছাড়, ছাড় বলছি। আরেকটা মার, আরেকটা, আরেকটা মার। মারতে মারতে হয়রান হয়ে গেছিস। ভালো আছেন? এর চাইতে ভালো আর কি করে থাকি? কি করেন ভাই? ও সর্দারের মেয়েকে হাত দিয়েছে, ওকে খতম করে ফেল। তোমাকে পরদেশী বলে মনে হচ্ছে। যাও, এক্ষুনি পালিয়ে যাও, নয়তো আবার দলবল নিয়ে এসে তোমাকে মেরে ফেলবে। মার খেয়েছে একবার পালিয়ে যায়, দ্বিতীয়বার সে আর ফিরে আসে না।
কে তুমি? আমি সাপুরি সর্দারের মেয়ে। কি নাম? নাগিন আমার নাম। এই জঙ্গলের ওই পাশে আমাদের ডেরা। আজ তোমার উপকারের কথা আমার মনে থাকবে। আর তোমার গানের কথা আমার মনে থাকবে। গানের কি কথা শুনেছ? তুমি প্রেমের রোগী, তোমার মন খোলা, কেউ এলো না মনের ঘরে। আমি যদি তোমার মনের ঘরে আসতে চাই, একটু ঠাঁই পাবো? কাউকে মনের ঘরে ঠাঁই দিতে হলে আগে তার সবকিছু জানতে হয়। আবার দেখা হোক, সবকিছু জানি, তারপর দেখব। চলি। হ্যালো হ্যালো হ্যালো, বর্তমানে শেষ হয়ে গেছে, কালকে আইসেন। কালু করে বলেছি দূর আটকে গেছে, বুঝাতে ঠান্ডা দেও না, থাক বুঝছি। কোচওয়ান, শাবাশ, তুলে নিয়ে আয়। শাবাশ বাবা, বাবা, আজ আমি 10টা বিষাক্ত সাপ ধরেছি। হ্যাঁ পড়েছে, এখন তুই যা। যদি না যাই কি করবে? মাগো, পরদেশী, আমার মনের ঘরে তুমি আসতে চাও? এসো, আমার দুয়ার তোমার জন্য খুলে দিয়েছি। আমার মনের ঘরে এসে তুমি আমাকে আদরে আদরে ভরিয়ে দাও। প্রেমের রোগী, ওকে দেখার পর থেকে আমি নিজে প্রেমের রোগী হয়ে গেছি। কালোকে আরেকবার দেখতে না পেলে আমি কিছুতেই শান্তি পাবো না। তোমরা কারা? এই এই ছেলেরা, তোমরা কারা? আমরা দুই ভাই। আর আমরা দুই বোন। কি নাম তোমাদের বলো? আমার নাম রূপসী। আর আমার নাম রূপালী। আমার নাম জয়প্রাণ। আমার নাম লম্বু শামু। কিন্তু তোমরা জানো না এই এলাকায় বিন বাজানো নবাবের নিষেধ? আমরা কারো নিষেধ মানি না, আমরা কারো ধার ধারি না। যদি নবাবের কাছে তোমাদেরকে ধরে নিয়ে যাই? নবাব আমাদের কিছুই করতে পারবে না। কেন? আমাদের রূপ যৌবন দেখে কেউ স্থির থাকতে পারে না, পাগল হয়ে যায়। সমস্ত অঙ্গে নেশা ধরে যায়, ঘুম হারাম হয়ে যায়, শুধু করে হায় হায়। হ্যাঁ করে হায় হায় হায়। ব্যাস ব্যাস, আর বলো না, তাহলে আমাদেরও এ দশা হয়ে যাবে।
তাহলে বোঝো? হ্যাঁ বুঝেছি। এই হ্যাঁ চল পালাই, ওরা মায়াবিনী কেউ হার মানাবে। হ্যাঁ, আর কিছুক্ষণ থাকলে ওরা আমাদেরকে তাদের রূপ যৌবনে ঘায়েল করে ফেলবে। চল পালাই, চল। পালাবার আগে তোমাদেরকে আমাদের রূপের বানে ঘায়েল করে ফেলবো। ওরা এই রূপালী, ছেলে দুটো কিন্তু মন্দ নয়। ঠিক বলেছিস, দুজনই আমাদের মনের মতো হয়েছে। তোর ভালো লেগেছে কাকে? ওই যে শ্যামু, লম্বুটা। আর আমার ভালো লেগেছে ওই যে ঝিনু, পালোয়ানটাকে। ভাগ্যিস লম্বুটাকে হয়নি। তাহলে চল ফাঁসিয়ে ফেলি। হ্যাঁ চল চল। সাপ হ্যাঁ বাবা, মাত্র একটা সাপ ধরেছি, আর দুজন। দুজন? না মানে দুটো সাপ পালিয়ে গেছে। ওদের পিছু লেগে থাক, একদিন না একদিন ধরা পড়বেই। ইনশাল্লাহ। এই না বাবা, চল। যা যা, ভেতরে যা। চল। শ্যামু, তুমি আমার চোখে ধরা দিয়ে কেন আমার রাতের ঘুম হারাম করেছো? এসো, আমার চোখে ঘুম দিয়ে যাও, ঘুম দিয়ে যাও। হায় রে মন, মনের মানুষটিকে দেখার পর থেকে মনটা আমার দাঙ্গায় পড়া মাছের মতো ছটপট করছে। মন শুধু চাইছে ওর কাছে ছুটে যেতে। মন আছে, মানুষটি নেই। চিনো, রূপসী, কেন তুমি আমার মনে ধরা দিয়েছো বলো তো? এখন তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। রূপালী, তুমি আমাকে পাগল করে দিয়েছো। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ওগো, তুমি আমার মনের ঘরে এসে আমাকে ধন্য করেছো। কথা দাও, তুমি আমাকে সারা জীবন পাশে পাশে রাখবে। কথা দিলাম। মেয়েটি সাপুরি বস্তিতে থাকে, এত খুঁজেও তো কোনো সন্ধান পেলাম না। হ্যালো, ভাতটা খাবে? চুপ, একেবারে চুপ, কোনো কথা না, শুধু মেয়ে খোঁজাখুঁজি ছাড়া। বলুন কি করবো, কেমনে যাবো, কেমনে খাবো, কেমনে খাবো, কেমনে যাব? শোন, তুই ওদিকটায় খোঁজ আর আমি এদিকটায়। আরে ও মা, আরে কই না তো, হুজুর কোথায় গেল? নাই 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 নাই। হুজুর কোন দিকে যেতে বললো? হ্যাঁ, হায় রে পরদেশী, কেন যে তুমি আমাকে দেখা দিয়ে চলে গেলে? আমার চোখের সামনে আরেকবার এসে আমি মনের শান্তি আর চোখে ঘুম দিয়ে যাও। এবার চোখ খোলো। হাত ছাড়ো পরদেশী। যার জন্য তোমার চোখে ঘুম নেই সে এসেছে। এখন লজ্জা কিসের? প্রেমের আরেক নাম লজ্জা। যাই পরদেশী। কাল কোথায় দেখা হবে? কাল তুমি যখনই এখানে এসে আমাকে স্মরণ করবে, তখনই আমি তোমার হৃদয়ের কথা জানতে পারবো। সত্যি বলছো? তুমি এসে স্মরণ করলেই দেখবে আমি এসে হাজির হয়েছি। কি বললি? নাগিন এক পরদেশীর সাথে
না, এ হতে পারে না। তুই ভুল দেখেছিস। বিশ্বাস করো সর্দার, আমি নিজের চোখে সব দেখে এসেছি। সত্যি যদি নাগিন ওই পরদেশীর প্রেমে পড়ে থাকে, তাহলে একদিন ওর হাত ধরে চলে যাবে। যদি তাই হয়, তাহলে ওকে নিয়ে যে সাধনা আমি করছি তা সফল হবে না। না না, এ হতে পারে না। শোন, ওদের কথা আমি যে জেনেছি, এ কথা নাগিন যেন জানতে না পারে। তোকে তোর মতো ব্যক্তিকে আমি ভালোবাসবো না, হতে পারে না, এ হতে পারে না। শোনো, একবার শুধু বলো, তাহলে আমি তোমার অনেক উপকারে আসবো। বলতে পারি, যদি তুমি পেত্তির রূপ বদলিয়ে সুন্দরী রূপ নাও। তাহলে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। কি সুন্দর! এবার বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। শুনে শান্তি পেলাম। শোনো, কে বিনটা দিলাম। তুমি যখন কোনো বিপদে পড়বে, তখন এ বিন বাজাবার আগে যদি বলো সবাই হাসো, তাহলে হাসতে হাসতে সবাই বেহুশ হয়ে যাবে। যদি বলো কাঁদো, তাহলে সবাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আর নাচতে বললে নিচে নিচে বেহুশ হয়ে যাবে। যা বলবে তাই করবে। নাও, তাহলে কাজে লাগবে। দাও। একটু পরীক্ষা করে দেখি। তুমি কাঁদো। তুমি আমাকে, ওগো আমার প্রাণের পেতনি, তুমি আসো বললে আমি এসে হাজির হয়ে যাব। এবার চাপ, আমাকে মিষ্টি কথাটা বলে দাও। ওগো আমার প্রাণের পেতনি, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সে শান্তি পেলাম। কেমন করে কেমন করে ঢং করে ঢং করে ঢং করে। আসলে তো ঢং দেখাই দিল। দেখছ দেখছ কেমন আছে। আমারে কষ্ট দিলেও লাভ হয়েছে। আমার কাছে এসো। আমার পরদেশে এসে গেছে। বাবা তুমি? হ্যাঁ, আজ তোর ছবল খাওয়ার দিন। চল আমার সাথে। কিন্তু বাবা, আজ আমি যাব না। যেতে তোকে হবেই, কারণ আজ অমাবস্যার রাত। আজ যদি তোর শরীরে বিষ না যায়, তাহলে এই অমাবস্যার রাতে তুই মরে যাবি। মরে যাব? হ্যাঁ, যত বিষ তুই নিয়েছিস, সমস্ত বিষ তোর হৃৎপিণ্ডে আঘাত করবে। কেউ তোকে বাঁচাতে পারবে না, এমনকি আমিও না। বাবা, কেন তুমি তোমার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করছো? কেন আমার সমস্ত শরীরটাকে বিষময় করে দিয়েছো? আমি আমি কি অন্যায় করেছিলাম? বলো বলো বাবা, আজ তোমাকে বলতেই হবে। যদি না বলো, তাহলে তাহলে আমি তোমার সঙ্গে যাব না। আমার শরীরের বিষে আমি মৃত্যুবরণ করব। তাহলে শোন, এখনো যখন এলো না, তাহলে আজ বোধহয় আসবে না। তোর ভাইয়ের সেই মৃত্যুর কথা আমি আজও ভুলতে পারিনি। প্রতিশোধ আমাকে নিতেই হবে, আর সেই প্রতিশোধ আমি তোকে দিয়েই নেব। কিন্তু বাবা, এ কেমন প্রতিশোধ তুমি নিতে যাচ্ছ? 301টা সাপের বিষ আমার শরীরে দিয়ে তুমি কি করবে? সময় এলে সবই বুঝতে পারবি। চল মা, চল।
চল, তোরা এখানেই দাঁড়া। হ্যাঁ, নাগিন, আমার হাত পা ব্যথা করছে, মনে হচ্ছে বিশেষ সমস্ত শরীর ছেড়ে যাচ্ছে, আমি মরে যাব। কোনো সাপই পাচ্ছি না, এখন উপায়? নাগিনের সমস্ত হাত পা ব্যথা করছে, চিৎকার করছে, সে বোধহয় আর বাঁচবে না। তাহলে নিশ্চয় শরীরের বিষগুলো ও রক্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাহলে কি আমার সাধনা পূর্ণ হবে না? না না, নাগিন! নাগিন, কি হয়েছে? বাবা, ওর কি হয়েছে বাবা? ওর শরীরে বিষ হয়ে যাচ্ছে। এখন যদি ওকে একটা 1000 বছর বয়সের সাপের ছোবল খাওয়াতে না পারি, তাহলে ও মারা যাবে। না, এ হতে পারে না, আমি সামনে আসছি। এই সাপের বয়স তো 1000 বছর নয়। বাবা, সাপ নিয়ে এসেছি, শিগগির ওর পায়ে ছোবল দেওয়া। বাবা, আর কোনো ভয় নেই মা, এবার তুই ডেরায় ফিরে যা। যা, চল বোন। যা। মমতাজ, আজ অমাবস্যার রাত। তুই তো জানিস প্রতি অমাবস্যার রাতে শীষনাগ একটি করে মেয়ের রক্ত চুষে নেয়। জানি ভাইয়া। তাহলে সাবধানে থাকিস বোন। মা, তুমি ওকে সাবধানে রেখো। আচ্ছা মা। মমতাজ,
রাতে দরজা জানালা ভালো করে বন্ধ করে শুবি, কেউ ডাকলেও দরজা খুলবি না। আচ্ছা মা। মমতাজ, 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 কি হয়েছে? কি হয়েছে মা? কথা বল মমতাজ। মা কি হয়েছে মা? তোর বোন কথা বলছে না। মা মা মমতাজ নেই। মমতাজ, সেলিম কাঁদিস নে বাবা, মৃত্যুর উপর কারো হাত নেই, কারো হাত নেই। মমতাজ কথা বল মমতাজ। আমি আপনাকে অনেকদিন যাবৎ লক্ষ্য করছি, এই নবমী কোনো কিছুতে আপনার খেয়াল নেই। শিশনাগ আমার বোনকে মেরেছে, এ তো আপনার মনে এতটুকু দুঃখ হয়নি। আমি জানতে চাই কেন? তোমার সঙ্গে অযথা কথা বলার সময় আমার নেই। যাও, তোমার বোনের কাফন দাফনের ব্যবস্থা করো। হ্যাঁ, দাফন আমি ঠিকই করব, কিন্তু শিশনাগকে আমি চিন্তা ছাড়বো না। আগামী অমাবস্যার আগে ওকে খুঁজে বের করে ও জীবন লীলা আমি শেষ করে দেব। সেলিম, আমি তোমাকে বারণ করে দিচ্ছি, শিশনাগের পিছু নিতে পারবে না। চাচাজান, আমার সন্দেহ হয় নিশ্চয় শিশনাগের সাথে আপনার কোনো সম্পর্ক রয়েছে। সেলিম, আমি মানুষ, শিশনাগের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যে শিশনাগের পিছু নিয়েছে সেই মৃত্যুবরণ করেছে, তাই বলছি তুমি যাবে না। দুনিয়ার কোন শক্তি আমাকে পিছু হটাতে পারবে না। আমার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। ওকে ধরে নিয়ে আয়। শোন, নিয়ে যাও ওকে, কাল ওকে ভেট চড়ানো হবে। হ্যাঁ, হুজুর কি ধরে নিয়ে যাচ্ছে? নাগের ভ্যাট চড়াবে? জানো, আমাদের কাবিলার নিয়ম অনুযায়ী বাইরের কেউ কাউকে বিয়ে করতে পারে না। তাই নাকি? এসব কি বলছো? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের কাবিলার কোনো ছেলে যদি বিয়ের আগে কোনো মেয়ের গায়ে স্পর্শ করে তাহলে তাকে নাকের ভেদ চড়ায়। এটাই আমাদের কাবিলার নিয়ম। কিন্তু তোমার বাবা তো সর্দার, ইচ্ছে করলে নিয়ম বদলে ফেলতে পারে। তাহলে সে সর্দার সামরির ছেলে, আমার ছেলের হত্যাকারী সামরি, সে
সেদিন আমি এখনো ভুলিনি, যেদিন তুই আমার ছেলেকে নাগের ভেদ চড়িয়েছিলি। চগলু? হ্যাঁ আমি। এখানে কেন এসেছিস? আজ তোমার কাছে বিচার চাইতে এসেছি। কিসের বিচার? অনেক বছর আগে আমার ছেলে বিয়ের আগে একটি মেয়ের গায়ে হাত দিয়েছিল বলে তুমি তাকে নাগের ভেদ চড়িয়েছিলে। হ্যাঁ, আমি সর্দার, তাই কবিলার নিয়ম রক্ষা করেছিলাম। তাহলে তোমার ছেলের বিচার আজ তোমাকেই করতে হবে। আমার ছেলের বিচার? হ্যাঁ, তোমার ছেলে বিয়ের আগে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। আজ তোমার ছেলের ভেদ তোমাকেই চড়াতে হবে। কিন্তু তার প্রমাণ? প্রমাণ আমি তোমাকে দেখাবো। এসো আমার সঙ্গে। তাহলে চল, আজ আমি নিজের চোখে সব দেখব। যা, বন্দি কর শামুকে। আমি মরতেও প্রস্তুত, কিন্তু তোমার মিথ্যে নিয়ে আমি মানি না। চিৎকার করে তুমি আমার প্রেমের অমর্যাদা করতে পারবে না। করেছি সত্যি, কিন্তু আমার মনে কোনো পাপ ছিল না। আমি রূপসীকে ভালোবাসি, আর ভালোবাসার পাত্রীকে স্পর্শ করলে কোনো পাপ হয় না। তাই আমি বলছি, ওই নিয়ম তুমি বদলে ফেলো। না, এই নিয়ম আমার পূর্বপুরুষদের, আর পূর্বপুরুষদের নিয়ম আমি এক সন্তানের জন্য ভঙ্গ করতে পারি না। আজ তোকে এই নাগের ছোবলে মরতেই হবে। না না সর্দার, না, এই মিথ্যে নিয়ম মেনে তুমি তোমার ছেলেকে প্রাণে মেরো না। আমি তোমার পায়ে পড়ি, এই নিয়ম তুমি বদলে ফেলো, বদলে ফেলো। রূপসী, তোর ভাইকে ওরা এই মিথ্যে নিয়মে হত্যা করেছিল। আজ তো তোর খুশি হবার দিন। তোর ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। না, তোমাদের এই মিথ্যে নিয়মে আরো অনেক ভাই মারা যাবে। এ হতে পারে না, কিছুতেই না। সর্দার, তোমার কাছে আমার অনুরোধ, এই নিয়ম তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দাও। না ঈশা, সর্দার, ওকে আর পরদেশীকে একসঙ্গে বেঁধে ফেল। আজ দুজনের একসঙ্গে মৃত্যু হবে। না! তোমার পূর্বপুরুষের নিয়মের জন্য আমি আমার ভাইয়ের মৃত্যু কামনা করতে পারি না। চিৎকার করে তুমি আমাদের কাউকে স্তব্ধ করতে পারবে না। তাহলে তোকেও মরতে হবে। আজ আমার ভাইকে আমি মুক্ত করতে দুনিয়ার সবকিছু ভেঙে চুরমার করে দিব, সবাইকে খুন করব। এই, বন্দি কর ঝিনুকে। ঈশা, সর্দার, নিয়ে যাও ওকে, মেরে ফেল ওদের সাথে। জি সর্দার। আর নাগিনকে বিন নিয়ে এখানে আসতে বল। বলো বাবা। নাগিন, ওরা আমার আদেশ অমান্য করেছে, তাই আজ ওদেরকে ভেট চড়ানো হবে। কিন্তু ওরা কারা বাবা? আমার আদেশ অমান্যকারী পাপী। अंधरूषा मशूरा सबसबी खरोसा खरोसा खरोसा। नागिन, बजा बीन, जा।
নাগিন, তোর কাজ শেষ, এবার তুই যা। যাস নে, ওই সাপের সামনে বিন বাজালে গলা দিয়ে রক্ত পড়বে। খবরদার! কে তুই? তোর বাপ বাপ বাপ! এই, ওকে বেঁধে ফেল। একটু সবর করা, কাম হইব না। বেঁধে ফেল। বান্ধব লাগবো না, সারা জীবন নাচাইছ, এইবার নাচ। এখান থেকে পালাতে হবে। এইবার হুজুরে মুক্ত করে। আমরা এতদিন জানতাম তুমি আমাদের খুশি জিততে পারো, কিন্তু ভুল হয়ে গেছে। এসব তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি। আজ তুমি আমার সমস্ত আশা ভরসাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিলে। মারে, আমি শুধু তোদের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। বাবা, তুমি শুধু তোমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলে, মেয়েদের কথা পুরো ভাবলে না। যার মৃত্যু তুমি চেয়েছিলে, সত্যি যদি তার মৃত্যু হতো, তাহলে তোমার মেয়েও মরে যেত। বাবা, তোমার মেয়েও মরে যেত। চুপ কর মা, চুপ কর। তুমি আমাকে ভীষণ দুঃখ দিয়েছো বাবা, ভীষণ দুঃখ দিয়েছো। বসে শ্যামু, তুমি চলে যাও। আমার বাবা তোমাকে ঘৃণা করে, তাই আমি বাবার জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিলাম। যাও, চলে যাও। ঝিমো, আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ, ভুলতে তোমাকে হবেই। শ্যামু, আমি জানি আমাকে তোমার ভুলতে কষ্ট হবে, তবুও ভুলতে হবেই, কারণ আমি আমার বাবাকে অখুশি করতে পারবো না। রূপসী, আমি চাই না আমার জন্য তুমি তোমার বাবার অবাধ্য হও, কারণ আমি জানি প্রেমিকের ভালোবাসার চাইতে সন্তানের কাছে বাবার ভালোবাসা অনেক ঊর্ধ্বে। রূপালী, তুমি ভুলে যেতে বলছো। ভুলতে আমি তো পারবো না, তবে কথা দিলাম তুমি না ডাকলে আমি আর কোনদিন এখানে আসবো না। চল সামো, চলি। তোমরা আমাকে ভুল বুঝে না বাবা। আমি ভেবেছিলাম তোমরাও তোমাদের বাবার মতো নিষ্ঠুর পাষাণ, কিন্তু সে ধারণা আমার পাল্টে গেছে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। কি বাবা? বাবা, আপনি আমাদের বাবার সমান, ও কথা বলে লজ্জা দেবেন না। এসো, এসো আমার সঙ্গে। কইলে মা? দোয়া করি তোরা সুখী হ।
আলু, এই বিন তুই কোথায় পেয়েছিস? পেতনি। পেতনি? হ্যাঁ, ওই পেতনি আমাকে দিয়েছে। কোথায় তোর পেতনি? ওকে ডেকে জিজ্ঞেস কর সর্দার নাগিনকে কোথায় লুকিয়ে রেখেছে। ওগো আমার প্রাণের পেতনি, তুমি আসো। প্রিয়তম বলো, কেন আমায় ডেকেছো? আমার হুজুরের ভালোবাসার পাত্রী নাগিনকে তার বাবা কোথায় নিয়ে গেছে বলে দাও। কোথায় নিয়ে গেছে তা আমি বলতে পারবো না, তবে ওকে তোমাদের খুব শীঘ্রই খুঁজে বের করতে হবে, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই মেয়ের জন্য তোমার হুজুরের ভীষণ ক্ষতি হয়ে যাবে। তোমার হুজুর আর মানুষ রূপে থাকবে না। আমি মানুষ রূপে থাকবো না? হ্যাঁ, আমার জানার মধ্যে কোনো ভুল হতে পারে না। যাও, শীঘ্রই ওকে খুঁজে বের করো। শয়তান সাপুরে সর্দারের হাত থেকে ওকে রক্ষা করো, নয়তো সে নাগিনের জীবন ধ্বংস করে দেবে। এসব তুমি কি বলছো? সে নাগিনের বাবা, আর বাবা হয়ে সে সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। মূর্খ মানব, নাগিন সর্দারের মেয়ে নয়। তাহলে কে সে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাগিন নবাব আমির খানের মেয়ে। নবাব আমির খানের মেয়ে? তার মানে নাগিন আমার হারিয়ে যাওয়া চাচাতো বোন। যাও, তার খুঁজে উত্তর দিকে চলে যাও, সেদিকে হয়তো তার সন্ধান পেতে পারো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি উত্তরে গেলে তুমি নাগিনকে না পেলে আরো অনেক কিছু সন্ধান পাবে। যাও। এই সরাসরি বলতে পারো না? হ্যাঁ, খালি হয়তো হয়তো হয়তো। সরাসরি বলো। না গো প্রিয়, আমি সরাসরি কিছুই বলতে পারছি না। আমি যাই। প্রিয়, যাবার আগে আমাকে খুশি করো। ওগো আমার প্রাণের পেতনি, আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। যাও। শুনে শান্তি পেলাম। আলু, চল আগে উত্তর জঙ্গলে যাই। আচ্ছা। আমাকে যেতে দাও, আমাকে মুক্ত করে দাও। আমাকে আমার সন্তানের কাছে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে। চাচা, শেষনাগ, বল আমাকে তুই আর কত কাল বন্দি করে রাখবি? বল বল শেষনাগ। যতদিন পর্যন্ত আমি চির অমর না হই, ততদিন পর্যন্ত তুই এখান থেকে ছাড়া পাবি না। আর জানিস তো, পালাবার চেষ্টা করলে এই রেখা পার হতে গেলে তোর শরীরে আগুন ধরে যাবে। আর বাইরে থেকে কেউ এই রেখা অতিক্রম করতে চাইলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। এসব তুই কি বলছিস বাবা? আমি নিজের চোখে যা দেখেছি তোমাকে তাই বলছি মা। আগামী অমাবস্যা রাতে শেষনাগকে আমি মহল থেকে বের হতে দেব না। যদি সে চির অমরত্ব লাভ করে তাহলে তাহলে এই রাজ্যের মানুষের রাজ্য থাকবে না, সর্পরাজ্যে পরিণত হবে মা। সেলিম, সেলিম তুই ফিরে এসেছিস? সেলিম, তুই বোধহয় আমার উপর রাগ করে আছিস। আমি তোকে শেষনাগ বলতে বারণ করেছি, তুই আমার বারণ শুনিসনি, কারণ শেষনাগ তোর বোনকে মেরেছে। তুই দুঃখ করিস না বাবা, মানুষের মৃত্যুর উপর কারো হাত নেই। মানুষের মৃত্যুর উপর কারো হাত নেই সত্যি, কিন্তু যে পশু মানুষের এত বড় ক্ষতি করছে সেই পশুর মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে আমি তোকে দেখিয়ে দেব আর বুঝিয়ে দেব। খোদার সৃষ্টি মানুষের শ্রেষ্ঠ, মানুষের সাথে লড়াই করে পশু কোনোদিন জয়ী হতে পারে না। সেলিম, তোকে আমি আবার বলছি, অযথা সাপের সাথে লড়াই করতে গিয়ে নিজের মৃত্যুটাকে আনিস না।
সেলিম, সেলিম, তুমি কিছু ভেবো না মা। ভ্রান্ত নবাব, তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। নবাব, আগামীকাল তোর নবাবির শেষ দিন। আর মাত্র একটা সাপের বিষ নাগিনের দেহে প্রবেশ করাতে বাকি। আর কাল তা পূর্ণ হবে। নাগিন প্রথম ছবল মারবে তার প্রেমিককে, তারপর ছুটে যাবে তোর নবাব মহলে। তার ছবলে নবাব মহলের এক একজন হবে এক একটা বিষাক্ত সাপ। নবাব মহল হবে সর্পমহল, আর সেই মহলের নবাব হব আমি। কাল তার শেষ দিন। ওই 301টা সাপের বিষ নেবার পর নাগিন মেয়ে হয়ে থাকলেও কোনো মানুষের সাথে সে ঘর করতে পারবে না, কারণ সে হবে এমন বিষাক্ত নাগিন যে মানুষকে সে ছোবল মারবে সেই সাপ হয়ে যাবে। না, নাগিন আমাদের বোন না হলো, ছোটবেলা থেকে ওকে বোন বলে জেনে এসেছি, তাই আমি বেঁচে থাকতে ওর এত বড় ক্ষতি হতে দেব না। প্রয়োজন হলে বাবাকে আমি খুন করে ফেলবো, কারণ বাবা মানব জাতির শত্রু। তাকে হত্যা করলে কোনো পাপ হবে না, আর নাগিনকে যেভাবে হোক বাবার কবল থেকে বাঁচাতেই হবে। কিন্তু সময় খুব কম, সামনের অমাবস্যার আগেই নাগিনকে খুঁজে বের করতে হবে। কিন্তু শরীরে সাপের বিষ প্রবেশ করেছে, তার কি হবে? তাহলে শোনো, কাহুকা বনে জঙ্গলি রানীর কাছে এক অলৌকিক বিন আছে। সেই বিনে 30 কাহন সাপের বিষ নাশের মন্ত্রের সুর আছে। বিনটা হাসিল করে নিয়ে এসো, কিন্তু সাবধান, ভুলেও তুমি সেই বিন বাজাবে না, কারণ সেই বিন বাজিয়ে কৃতকার্য না হলে মানুষের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সে মারা যায়। যাও, ওই বিনটা নিয়ে এসো। যে বিনে শুনে মানুষ মারা যায়, সে বিনটি কি হবে বাবা? প্রশ্ন করো না, আগে যাও, বিনটা হাসিল করে নিয়ে এসো, তারপরে আমি সব বলবো। কিন্তু মনে রেখো, সেখানে গেলে কেউ ফিরে আসতে পারে না, জঙ্গলিদের হাতে মারা পড়ে। আজ কোনো কিছু আমাকে সেখানে যেতে আটকাতে পারবে না। আমার বোন নাগিনকে বাঁচানোর জন্য আমি মৃত্যুর মুখে যেতে প্রস্তুত। খোদা হাফেজ। বাবা, বাবা, আমার সমস্ত শরীর বিষে ছেয়ে যাচ্ছে। এসে সাপ ধরতে গেছে, এক্ষুনি চলে আসবে। না, আমি আর সহ্য করতে পারছি না। সাপ নিয়ে এসেছি, শিগগির খবর খাওয়া। যাও। আজ আমার সারা জীবনের সাধনা পূর্ণ হয়েছে। মন্ত্র দিলাম ছাড়ি, করিয়া দিলাম বিষাক্ত ধারি। সবাসবি মন্ত্র শক্তি। পালা পালা। এই বিষাক্ত নাগিন, এবার তোকে আমি আদেশ করছি, যা পরদেশিকে গিয়ে তোর বিষাক্ত ছবল মার। যা। না বাবা, না, পরদেশিকে আমি ভালোবাসি, ওকে আমি কোনোদিন ছবল মারতে পারবো না, কোনোদিন না। ছবল তোকে মারতেই হবে, কারণ তুই যখন সাপ হবি তখন শুধু আমারই হুকুমের গোলাম হয়ে থাকবি। না বাবা, তুমি আমার এত বড় ক্ষতি করো না। আমি আমার লাভ ছাড়া কিছুই বুঝি না।
যা পরদেশীকে দংশন করে আমার কাছে ফিরে আয়। যা। বনে ওর আস্তানা আছে বলে আমি শুনেছি। তাহলে আমরা শেষনাগের আস্তানা খুঁজে বের করবই বাবা। কিন্তু শেষনাগের আস্তানায় গেলে সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। কিন্তু আমরা ফিরে আসব, সঙ্গে নিয়ে আসবো নাগমণি। হ্যাঁ বাবা, আমরা ওই নাগমণি উদ্ধার করবই। বাবা, বাবা তোমার দোহাই লাগে, আমার পরদেশীকে তুমি ভালো করে দাও, আমি তোমার সব কথা শুনবো। ওকে পেলে তুই আমার কাছ থেকে দূরে সরে যাবি, আর আমি তা কিছুতেই হতে দেব না। তুমি শুনে রাখো, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে হ্যাঁ, তোমাকেও আমি সাপ বানিয়ে ফেলবো, সাপ বানিয়ে ফেলবো। যা, এবার নবাব মহলের সবাইকে তুই ছবল মার। নবাব, তুই সাপকে ঘৃণা করতি। আমার সন্তান সাপ ধরতে চেয়েছিল বলে তুই তাকে গুলি করে মেরেছিলি। আজ তোর বংশের সবাইকে আমি সাপ বানিয়ে ফেলেছি, এবার তোর পালা। নবাব, শেষবারের মতো তুই এই নবাব মহল দেখে নে। আমি না, তুই শেষবারের মতো পৃথিবীতে দেখে নে। আজ আমার হাতে তোর মৃত্যু হবে সাগরে। কার হাতে কার মৃত্যু হয় এক্ষুনি তার প্রমাণ হয়ে যাবে। যা, তোর দংশনে ওকে সাপ বানিয়ে ফেল। যা। নাগিন, ওকে আবার ছবল মার। সামরি, আজ শেষনাগের হাতে তোর মৃত্যু হবে। শেষনাগ? হ্যাঁ, শেষনাগ। তুই জীবন সাপ নিয়ে খেলেছিস, তাই আজ সাপের হাতেই তোর মৃত্যু হবে।
ধরে নিয়ে আয়। ভাগ্যের লেখন কেউ খণ্ডাতে পারে না। অভিমান করে থেকো না, দুধটুকু খেয়ে নাও, খেয়ে নাও বাবা। খাও, খেয়ে নাও, খাও, না খেলে তুমি। আর যে মানুষকে তুই সাপে পরিণত করেছিস তাকেও আমি আমার বিষাক্ত চোখে মেরে ফেলবো। আর আমার মনে হয় মেয়ে মানুষ, কিন্তু কে সে? বাবা, শেষ নাগকে আমি খুঁজে পাইনি, কিন্তু তুমি কিচ্ছু ভেবো না, আমার হাত থেকে শেষ নাগ বাঁচতে পারবে না। শাবাশ, এবার তুই বিশ্রাম নে, তোকে পুরো একদিন বিশ্রাম নিতে হবে। যা। পরদেশি, 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 আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার জন্য তুমি সাপ হয়ে গেছো। নাগিন, এখন কান্নার সময় নেই, আগে ওকে খেতে বলো, নয় তুমি মারা যাবে। খেতে বলো, খাওয়াও। পরদেশি, দুধ খেয়ে নাও, আমি কথা দিচ্ছি তোমাকে আমি ভালো করে তুলবো। খাও, খাও। তুমি যদি না খাও তাহলে আমি আত্মহত্যা করব। খাও, খাও পরদেশি। কি বললেন? নাগিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ সর্দার, আমি তাকে অনেক খুঁজেছি। তাহলে সে কোথায় গেছে? কার কাছে গেছে? শেষ নাগের মনে। হ্যাঁ, পরদেশিকে ভালো করার জন্য আমি শেষ নাগের মহলে গিয়ে নাগমণি উদ্ধার করবই। কিন্তু আগামী অমাবস্যার আগে ওই নাগমণি এনে ওকে ছোঁয়াতে না পারলে ওকে আর কেউ ভালো করতে পারবে না। ভালো ওকে করতেই হবে। শেষ নাগ। নাগিন, নাগিন তুই? হ্যাঁ, আমি শেষ নাগের সন্ধানে বেরিয়েছি। আমরা তো শেষ নাগের সন্ধান করছি। ছোট হুজুর, ছোট হুজুর। আরে তুমি, আমার ছোট হুজুর কোথায়? তোমার ছোট হুজুর সাপ হয়ে গেছে। সাপ? আমার ছোট হুজুর সাপ হয়ে গেছে? ওগো আমার প্রাণের ব্যক্তি, তুমি আসো। বলো প্রিয়, আমায় কেন ডেকেছো? আমার ছোট হুজুর নাকি সাপ হয়ে গেছে। আমি সব জানি। ওকে ভালো করতে হলে
আগে শেষনাগের নাগমণি জোগাড় করতে হবে। কিন্তু শেষনাগ নাগমণি কোথায় পাবো? এই জঙ্গলে হয়তো তুমি তাকে পাবে। শোনো, এই জঙ্গলে যদি কোনো মানুষকে দেখো তাহলে ধরে নেবে সে সাপ, কারণ এই জঙ্গলে কোনো মানুষ থাকে না। আর একটা কথা, আজ অমাবস্যা রাত, এই রাতে শেষনাগের দুটি যুবতী মেয়ে লাগবে, কারণ ওই মেয়েদের রক্ত পান করতে পারলেই সে অমর হয়ে যাবে। প্রিয়, আমি চলে যাচ্ছি, যাবার আগে আমাকে একটু খুশি করে দাও। ওগো আমার প্রাণের পেতনি, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। শুনে শান্তি পেলাম। শোনো, ওর কথা শুনে মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? এই জঙ্গলে যখন কোনো মানুষ আসে না, তখন আমরা যদি কোনো মানুষ দেখি তাহলে ধরে নিব ওরা সাপ, শেষনাগের চর। তাই ওদেরকে দেখলেই তোমাদেরকে শামু তাড়া করবে। যদি ওরা তোমাদের বাঁচাতে আসে, অমনি শামু পালিয়ে যাবে, আর ওরা তখন শেষনাগের জন্য তোমাদেরকে তার মহলে নিয়ে যাবে। তারপর সব কিছু আমার উপর ছেড়ে দাও। শেষনাগকে অমাবস্যা রাতে ও শেষ রক্ত পান করার কথা আমি ভুলিয়ে রাখবো, আর সেই সুযোগে তুমি শেষনাগের মহলে চুপি চুপি প্রবেশ করে নাগমণি হাসিল করে শূন্যের উপর ছেড়ে দেবে। আজকের মধ্যে আমার পরদেশিকে ভালো করতেই হবে। ও যদি ভালো না হয় তাহলে আমি বাঁচবো না। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কথা মতন কাজ করে যাও, আর আমার জন্য ভেবো না। আমি জীবন দিয়ে হলেও তোমার পরদেশের জন্য নাগমণি হাসিল করবই। আজ অমাবস্যা, শেষনাগের সাধনা পূর্ণ হওয়ার জন্য আর মাত্র দুটি মেয়ের প্রয়োজন। হ্যাঁ, যেভাবে হোক দুটো মেয়ে জোগাড় করতেই হবে, নয়তো শেষনাগ আমাদের প্রাণী মেরে ফেলবে। তোমরা কারা? আমরা দুই বোন। আমাদেরকে একটা শয়তান ধরে নিতে চেয়েছিল, তোমরা না এলে আমাদের সর্বনাশ হয়ে যেত। বলো, তোমাদেরকে কিভাবে খুশি করতে পারি? আমাদের খুশি করতে হবে না, যদি পারো আমাদের সর্দারকে খুশি করো। কোথায় তোমাদের সর্দার? এসো আমাদের সঙ্গে, এসো। আয়। ওরা তো শেষনাগের মহলে পৌঁছে গেছে, কিন্তু জানি না ঝিনু জঙ্গলি রানীর কাছ থেকে বিন হাসিল করতে পেরেছে কিনা।
আমি ওই বিল নিয়ে যেতে এসেছি। যদি আমার হাতে মরতে না চাস তাহলে ওই বিল আমার হাতে তুলে দে। তুই হয়তো জানিস না, এই বিল নিতে যে এখানে এসেছে সে আর প্রাণে বাঁচতে পারেনি। তুই আর পারবি না। তাহলে আজ আমি মরবো, না তুই মরবি। আমি নয়, আজ আমার হাতে তোর মৃত্যু হবে। তুই খুব সুন্দর আছিস। আমি তোমাকে স্পর্শ করছি আর তুমি আসছো। আমার পরশে তো কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই, কারণ দুনিয়ার সবচাইতে বিষাক্ত নাগ আমি। কিন্তু তোর চাইতেও কঠিন বিষ আমার শরীরে আছে। আজ আমার বিষে তোর বিষ ধ্বংস করে তোর জীবন লীলা শেষ করে দেব। আমার মনে হবে না আজ তোদের দুজনে রক্ত পান করে আমি হচ্ছি অমর। তুমি সরে যাও। আমার নাগমণি নাগিন, নাগিন শিষ্টা তোর বাবাকে এই মহলে বন্দী করে রেখেছে। আমার বাবা? হ্যাঁ, সামনে তোমার বাবা নয়, সবকিছু তোমাকে পরে বলবো, আগে তোমার বাবাকে উদ্ধার করো। নাগমণি, আমার বাবা এই মহলে যেখানে বন্দী, আমাকে সেখানে নিয়ে চলো। দাঁড়াও, এই রেখা অতিক্রম করো না। এই রেখা অতিক্রম করলে তোমার মৃত্যু হবে। মৃত্যু? হ্যাঁ। বাবা। বাবা? কে তুমি মা? আমি তোমার মেয়ে বাবা। আমার মেয়ে? আমার মেয়ে মানে তুই শাহরিন? হ্যাঁ বাবা,
আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। কিন্তু নাগমণির শক্তিতে আমি আবার মানুষ হয়ে গেছি। নাগমণি? হ্যাঁ, নাগমণির শক্তিতে আমি মানুষ হয়েছি। আজ আমার হাতে তোর মৃত্যু হবে, কেউ তোকে বাঁচাতে পারবে না সামরি। তুই যত বড় শক্তিশালী হয়ে আসিস না কেন, আজ আমার শক্তির কাছে তোর পরাজয় হবে, তোর মৃত্যু হবে। এমন ভয়ানক মৃত্যু যা দেখে সমস্ত মানব জাতির বুক যেন ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সামরি, তাহলে আজ হবে তোর মতো শয়তানের সাথে এই মানুষের শেষ লড়াই। আর এই লড়াইয়ে আমি জয়ী হব। তোদের বিষের ছবলে ওকে মেরে ফেল। বসা বসা। এটা কি নাবিন? কান দুই নাবিন দেখছস? না। তাইলে দেখ। আচ্ছা।
সেকেন্ড বাবা, তোমাকে আমি এতদিন বাবা বলে জেনে এসেছি, তাই বলছি এতদিন তুমি যা অন্যায় করেছো তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো তোমাকে মরতে হবে। আজ তোর ছবলে সবাই সব হয়ে যাবে, নিপাতি সুপাতি। নাগিন, নাগিন, নাগিন। কি ভালো হচ্ছে না কেন? ওই মণি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে ওর শক্তি নষ্ট হয়ে গেছে। তাহলে এখন উপায়? বাবা, তাহলে আমার বোনকে আর কোনোদিন ভালো হবে না। ঝিনু, বিনটা দাও। নিন বাবা। এই বিন বাজালে প্রথমে নাগিনের শরীরে যে 301টা সাপের বিষ দেওয়া হয়েছে সেগুলো বেরিয়ে যাবে, এবং তারপর ধীরে ধীরে ও মানুষের রূপে ফিরে আসবে। তাহলে আমাকে দিন, আমি ওই বিন বাজাবো। না, এই বিন ছেলেরা বাজালে সঙ্গে সঙ্গে মারা যাবে, আর কোনো মেয়ে যদি বাজিয়ে কৃতকার্য হতে না পারে তাহলে গলা দিয়ে রক্ত ঝরে মারা যাবে। নাগিনকে বাঁচাবার জন্য যদি আমার মৃত্যু হয়, হোক, আমি প্রস্তুত। না, তুমি মরবে কেন? বাবা, এই বেন আমি বাঁচাবো। তুই বাজাবি না? হ্যাঁ বাবা। বাজা মা, বাজা, বাজা।
তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বোন, কোনোদিন। ঋণ বলছো কেন? এ তো আমার কর্তব্য ছিল। বেঁচে থাক মা, বেঁচে থাক। আর 3 কোটি মাইল হাঁটতে হবে না। বাবা বাবা, সবার মিল হয়ে গেছে। এবার আমি একটু বেমিল করতে চাই। কিসের বেমিল? বলছি, ওগো আমার প্রাণের পেতনি, তুমি এবার আসো। প্রিয়তম, কেন রেখেছো? ওগো আমার প্রাণের পেতনি, এবার আমার পিছা ছাড়বানি। ছাড়বো। আমাকে শেষবারের মতো মিষ্টি কথাটা বলে দাও। আমি তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। শুনে শান্তি পেলাম। এবার আমি সবাইকে হাসাবো।